বেশি বড় হয়ে গেছে আমাদের মোছামাছির জিনিস। ভিউয়ার্সরা বলবে যে আপা আপনার মোছামাছির তো খাওয়া হয়নি নাকি? কি জানি ওই যে কেক বানানোর সময় যা হালকা পাতলা, তাছাড়া তো তাও তো তখন মশা ভালো নয়। তারপরে যে কি লাগে আচ্ছা বুঝছেন, কেক বানানোর সময় একটা ভিডিও বানাবে, ওই ভিডিও দেখে আমি বলবো। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? সবাই কেমন আছো? তো তোমরা তো বেশ কিছুক্ষণ আমাদের এই পারিবারিক সব আলোচনাগুলো শুনছিলে। আর সেদিন কিন্তু আমি অনেক সুন্দর একটা ব্লু কালারের শাড়ি পরে সব ধরনের কাজকর্ম করছিলাম। তো সে কারণে আর কি আমার ননদ মজা করে আমাকে অনেক কিছুই বলছিল যে আজকে হচ্ছে ভিউয়ার্সরা সবাই বলবে যে ভাবির যে কি হলো, সে কেন আজকে এত সুন্দর শাড়ি পরে সব ধরনের কাজকর্ম করছে। একদম হচ্ছে ইন্ডিয়ান সিরিয়ালগুলোর মতো সেজে গুজে তারপর সব ধরনের কাজকর্মগুলো করা। তো যাই হোক, আসলে সেদিন সকালে হচ্ছে আমার উকিল মায়ের বাসায় দাওয়াত ছিল। তো সে কারণেই আর কি হচ্ছে সকাল সকাল শাড়ি পরেছিলাম। আবার দুপুরের দিকে যেহেতু আমার আম্মু আব্বু আসবে আমার শ্বশুরবাড়ি ঘুরতে, তো সে কারণেই হচ্ছে ভাবলাম তাহলে শাড়িটা পরেই থাকি। এটা হচ্ছে দাওয়াত খেয়ে আসার পরে এই যে এরকম কাজকর্মগুলো করছি। দাওয়াতে যাওয়ার আগেও কিন্তু আমি অনেক ধরনের কাজকর্মগুলো করে তারপরেই হচ্ছে গিয়েছিলাম, কারণ যেহেতু হচ্ছে আম্মু আব্বু আসবে হচ্ছে আজকে। আর আমরা গতকাল দুপুরের দিকে আর কি সিলেট থেকে আমার শ্বশুরবাড়িতে এসেছি। আর যেহেতু মাত্র 2-3 দিনই থাকা হবে, তারপর আবার চলে যাওয়া লাগবে। তো সে কারণেই আর কি হচ্ছে রুমটা ওইভাবে গোছানো ছিল না। তো এসে জাস্ট যতটুকু পেরেছি ক্লিন করে ফেলেছি। আর মাঝখানে হচ্ছে বুয়া খালা এসে একটু হেল্প করে দিয়ে গিয়েছিল। তো তারপরে আর কি নিজেদের মতো সব ধরনের সবকিছু আর কি গুছিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু দিনটি ছিল শুক্রবার, তো আমার হাজবেন্ড হচ্ছে আবার নামাজে যাবে। তো সে কারণে হচ্ছে তার পাঞ্জাবি পায়জামা বের করে ভাবলাম একটু আয়রন করে দেই। মানে সেদিন এত পরিমাণে কাজ ছিল। আর আপনার তো সবাই জানেন কয়েকদিন যাবৎ এত বেশি ঠান্ডা পড়ছে আমাদের এই এলাকায়। এটা কিন্তু মধুপুরের সাইডে পড়েছে। এদিকে মনে হয় কি ঠান্ডার পরিমাণটা আরও অনেক বেশি। আমি তো জাস্ট সিলেট থেকে বাস থেকে আর কি নামার পরে আমি যখন হচ্ছে বাসায় আসবো, রিক্সায় ওঠার পর আমি জাস্ট কান্নাকাটি বাজিয়ে দিয়েছিলাম। এত ঠান্ডা লাগছিল, জাস্ট হচ্ছে আমার হাত পা মনে হচ্ছিল যেন অবশ হয়ে যাচ্ছে। একটু রাস্তা মানে 5 মিনিটের রাস্তা, তাও যেন সহ্য হচ্ছিল না, এত পরিমাণে ঠান্ডা ছিল। আর এখানে আমি হচ্ছে কাজকর্ম করছিলাম, আর এক পাশ থেকে হচ্ছে আমার হাজবেন্ড অনেক মজার মজার কথাবার্তা বলছিল, সেগুলো আর হচ্ছে না শোনায়। আরেক সাইড থেকে হচ্ছে আমার ননদ অনেক গল্প করছিল। তো আসলে বাড়িতে যখন আসি আমরা বেশ ভালো এনজয় করি সবাই মিলে। আর হচ্ছে আমি যে গাছগুলো বনেছিলাম সেখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তো সেগুলো হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। মাঝখানে কিন্তু বেশ অনেক দিন হয়ে গিয়েছে আমি কোনো টাইপের আসলে ভিডিওগুলো আপলোডের কোনো সুযোগ পাইনি। তো আসলে এখন কি আর বলবো, নতুন সবকিছু, যেহেতু নতুন সংসার সবকিছুই নতুন।